বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। গতকাল এনভিএফ সিভিল ডিফেন্স এবং ওয়্যারলেস অপারেটে শূন্যপদ কত মানে এক্সাক্ট শূন্যপদ কত সেই নিয়ে একটা ডেপুটেশন জমা দিয়েছিল পুলিশ হেডকোয়ার্টারে। সেই ডেপুটেশনের ফলে কি আপডেট উঠে এলো এবং কত শূন্যপদ আছে এবং বাকি পুলিশের যে এক্সামগুলো সেগুলো কবে হবে তা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আলোচনা করব। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্কে ডিসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখছি। তাই রিকোয়েস্ট ইউ টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, ইতিমধ্যে যে আরটিআই কপি সেটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও ওখান থেকে। ঠিক আছে, দেখো বন্ধুরা, 9 ডিসেম্বর কিন্তু আলোচনা করা হয় যে 7ই জানুয়ারি তোমাদের ওবিসি কেসটা কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে। ঠিক আছে, 7ই জানুয়ারি। বাট 7ই জানুয়ারি আমরা দেখলাম যে সেখানে 5 মিনিটের বেশি ওবিসি কেসটা নিয়ে কিন্তু আলোচনা করা হলো না। তার বরং কি 28 এবং 29-এ তোমাদের কিন্তু নেক্সট যে ডেট সেটা কিন্তু 28 এবং 29 করে দেওয়া হলো। ঠিক আছে, 28 এবং 29-এ জানুয়ারি 2025। সেক্ষেত্রে একটা খারাপ খবর বলতে পারো, মানে দীর্ঘ প্রার্থীদের মনে বারবার ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে, কিন্তু আসল যে কারণ বা আসল কিছু একটা ফলাফল সেটা কিন্তু আসছে না। বারবার ডেট এই দুটোই নাকি ফিক্সড হয়ে গেছে। তো ব্যাপারটা হলো কি গিয়ে ওখানে বলা হয়েছে 28 এবং 29 তারিখে ফাইনাল হিয়ারিং হবে, দেখা যাক কতদূর কী হয়। তো চলো আর বেশি কথা বলছি না, আমরা আরটিআই কপিটা সরাসরি দেখে নিই এবং কী উত্তর দেওয়া হয়েছে সেটাও দেখে নিই। দেখতে পাচ্ছ এটা সরাসরি আরটিআই কপিটা তোমাদের সামনে ধরেছি। এখানে কি বলছে, অস্মিতা মিত্র, অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা। ঠিক আছে, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার দ্য সেকশন 6 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2024। সাবজেক্ট কি হচ্ছে, সিকিং নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট স্পেসিফিক ভ্যাকেন্সি ইন দ্য সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট। সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে কত এক্সাক্ট ভ্যাকেন্সি আছে তার জন্য কিন্তু আমাদের আরটিআই। কি বলা হয়েছে, স্যার দ্য ইনস্ট্রাকশন ফ্রম এনি অফ বিহাভ মাই ক্লায়েন্ট রিকোয়েস্ট ইউ সাপ্লাই ফলোইং ইনফরমেশন। কোয়ারি নাম্বার 1, প্রথম নম্বর কোয়ারি কি বলা হয়েছে, টোটাল ভ্যাকেন্ট পোস্ট কনস্টেবল পোস্ট ইন ডিপার্টমেন্ট মেনশন অ্যাবাভ। ঠিক আছে, যেখানে বলা হয়েছে সিভিল ডিফেন্স টোটাল ভ্যাকেন্ট পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও ইন ডিপার্টমেন্টাল লেভেল, মানে সিভিল ডিপার্টমেন্ট এসআই কত আছে, টোটাল ভ্যাকেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর পোস্ট ডিপার্টমেন্ট মেনশন অ্যাবাভ তোমাদের সাব ইন্সপেক্টরের ডিপার্টমেন্ট মেনশন কত আছে। তারপরে দেখো টোটাল ভ্যাকেন্ট পোস্ট ওয়্যারলেস সুপারভাইজার পোস্ট ওয়্যারলেস অপারেটর পোস্ট ইন ডিপার্টমেন্ট মেনশন অ্যাবাভ। ঠিক আছে, ওয়্যারলেস অপারেটরে কত এক্সাক্ট শূন্যপদ গছ আছে তা নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়। টোটাল ভ্যাকেন্ট পোস্ট ফর এসওআই, ঠিক আছে, এনভিএফ, তার সাথে হচ্ছে ডাব্লিউডাব্লিউসিডি, সমস্ত কিছু ডিপার্টমেন্টের যে এক্সাক্ট ভ্যাকেন্সি আছে কত। প্লিজ নোট দ্যাট আই এম রেডি টু উইলিং টু ডিপোজিট নেসেসারি ফিজ ইউ রিকোয়ার্ড টু সাপ্লাই অ্যাবাউট ইনফরমেশন। প্লিজ নোট দ্যাট আই হ্যাভ অ্যাটাচ এ জুডিশিয়াল স্ট্যাম্প অ্যামাউন্ট। 10 টাকার স্ট্যাম্প একটা জুডিশিয়াল অ্যাটাচ করতে হয়, তোমরা প্রত্যেকে জানো। থ্যাংক ইউ সিসিএলে দিয়েছেন অ্যাডভোকেট। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রোভাইড করা হয় এবং এটার প্রত্যুত্তরে কিন্তু যে রিপ্লাই হয় সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি। তোমরা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও এবং আশা করছি এর ভ্যাকেন্সি এখানে শূন্যপদ তৈরি হয়েছে এবং এর ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসবে। এই ভ্যাকেন্সি রিলেটেড যে রিপ্লাই সেটা কিন্তু খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে আসছে। তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো রাখো, আশা করছি তোমরা কিন্তু সমস্ত উত্তর পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে শূন্যপদ আছে বা ডিউ টু ওবিসি কেসের জন্য কোনো রিক্রুটমেন্ট কিন্তু সেভাবে হচ্ছে না বা শূন্যপদ প্রকাশ হচ্ছে না। যেই ওবিসি কেস মিটে যাবে পূর্ণাঙ্গ রূপে সমস্ত কিছু নোটিফিকেশন আবার আগের মতো চলতে থাকবে। আমার মনে হয় না এপ্রিল আগে এই সমস্ত কিছু পসিবল, এপ্রিলের পরে আশা করছি কোনো একটা কিছু উঠে আসবে। তাও বলা যাচ্ছে না, 28 এবং 29 তারিখের পর সমস্ত কিছু ইনফরমেশন বলা যাবে, তার আগে কোনো কিছু বলা যাবে না। কারণ ডিউ টু ওবিসি কেসটা কোন দিকে মুড নেবে এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, আমি কেন মানে কেউই বলতে পারবে না, যেভাবে আমরা আশাহত হচ্ছি বারবার সেটা কিন্তু কেউই বলতে পারবে না। সুতরাং একটা বলতে পারো আজকের এটাই আপডেট। ঠিক আছে, এটা যে রিপ্লাই সেই ভিডিও খুব শীঘ্রই আসছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরটিআই কপিটা প্রোভাইড করে দিলাম। থ্যাংক ইউ।